বৃদ্ধ বাবা যখন অনেক রাতে বউ নিয়ে বাসায় আসে ছেলে মেয়ের মুখের হাসির জন্য, ছেলে মেয়েরা কতই না খুশি হয়। সেই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তার নতুন মাকে দেখে মনে করল আমার যেন স্বর্গ এসে গেছে, পৃথিবীর সমস্ত সুখ মনে হয় তাদের কাছে এসে গেছে তাদের মাকে দেখে। মা হারার পর সন্তানগুলোর যে পরিস্থিতি হয়ে গেছিল, যে অসহায় হয়ে গেছিল, তারা তার ছোট মাকে দেখে মনে হয় তাদের কাছে মা আবার চলে আসলো। এভাবে মাকে নিয়ে তারা সুখে শান্তিতে আবার পরিবারটা কাটা শুরু করে। হঠাৎ একদিন সেই নতুন মার একটা মেয়ে আছে, আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, সেই ঘরের একটা মেয়ে আছে। সে তাদের বাড়িতে আসে, এসে সে দিনের পর দিন এখানে থেকে যায়। তখন মেয়েগুলো কথাবার্তা বলে যে সে তো আর চায় না, এখানেই দেখি থেকে গেল। তার বাবাকে বলল সে কি এখানেই থাকবে নাকি চলে যাবে। না রে মা, ওরও দায়িত্ব আমি নিছি, ওটাও তোর বোনের মতোই, তোরা বোনের মতোই দেখবি। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো। এভাবে সংসারে যদি কখনো ভালো মন্দ রান্না হতো, পিঠাপাড়ির ব্যবস্থা হতো, ভালো মন্দ রান্না করার করতো, তখন সেই ভালো জিনিসগুলো তার মেয়েকে আলাদা করে নিয়ে আগে খাওয়াতো তৃপ্তি সহকারে। এভাবে যখন দেখে যে তার মেয়েকে একরকম ভালোবাসে, আমাদেরকে একরকম ভালোবাসে, তখন সেই বোনগুলো সহ্য করতে পারে না। আমার একটা ছোট্ট ভাই এখনো হাঁটা শেখেনি, আমার একটা ছোট্ট ভাই তাদের দিকে দেখে, তাদের মুখের দিকে দেখে যাকে নিয়ে আসছে তাকে, তাদেরকে ঠিকভাবে যত্ন না করে, খেজমত না করে তার মেয়েকে এভাবে ভালোবাসে, তারা মেনে নিতে পারে না। বাবাকে বলে আমরা আর এই মায়ের হাতের খাবার খাবো না, আমাদেরকে আলাদা করে দাও। বাবা ধমক দিয়ে বললেন এইসব কথা বলতে নাই, ও তোমার মা, মায়ের মতোই জানবা, সে ভালোবাসবে, আদর করবে, এমনই তো। তোমার মা থাকতে তোমাকে ধমক দিত না, তোমার ভুল হলে বকাবাজি করতো না, কেন তোমরা এগুলো বোঝো না? তখন বাবাকে মেয়ে বলে বাবা এই এই ঘটনা, তোমরা কিছু মনে করিস না মা, মানুষজন জানাজানি করলে খারাপ বলবে। এভাবে চলতে থাকে। আস্তে আস্তে বাবা বৃদ্ধ হয়ে যায়, অনেক বৃদ্ধ হয়ে যায়। সে আর কাজকাম করতে পারে না, জমি জামা গরু বাছুর আস্তে আস্তে সব দিন দিন বেচে বেছে বেছে সংসার চালায়, পরিবার চালায়। তখন এক পর্যায়ে তার শুধু থাকার জায়গা আর কবরস্থান ছাড়া কিচ্ছু থাকে না। তখন এই যে 3 ভাই 3 বোন 2 ভাই কি করে, তার একদিন মামা বাড়ি থেকে, নানা বাড়ি থেকে মামা আসেন, এসে তার ছোট ভাইটাকে নিয়ে যায়। সে দায়িত্ব নিতে চায় তার, কিন্তু তার পরিবার, তার স্ত্রী তার সাথে খারাপ ব্যবহার করে। তার ভাগ্নেকে নিয়ে আসছে আমার পরিবারে, আরে আমার ছেলে নাই তাই কি হয়েছে, আমার মেয়েগুলোই আমার ছেলের মতো। তারপর ছেলেটা থাকলো না, পালিয়ে চলে আসলেন। বোনটা দেখে, বড় বোন দেখে, কিরে তুই চলে আসছিস, মামির ব্যবহার ভালো না, এই জন্য আমি চলে আসছি। এই কথা বলার পর বোনটা ভাইটাকে অনেক মারলো। আরে মার খেয়ে থাকাও ভালো,
তিন বেলা তো দুমুঠো ভাত পাবি, এখানে কি পাবি বল? এখানে তো এক বেলা খাই, তো দুই বেলায় না খেয়ে থাকা লাগে ভাই। কথাগুলো বলতে গেলে না চোখে পানি চলে আসে। তো বন্ধুরা, কথা তো বললে অনেক সময় লাগবে। তো যাই হোক, আমি পার্ট বাই পার্ট করে করে গল্পগুলো দিব। যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন, তাহলে তৃতীয় গল্পটা আমি দিতে পারবো। পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, গল্পগুলো যদি ভালো লাগে আপনাদের।